আমার কিন্তু ভিডিও বানাতে, রান্নাবাড়া করতে আর আপনাদের সাথে গল্প করতে খুব ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে বলেন তো? আজকেও আপনাদের সাথে টুকিটাকি কিছু রান্না নিয়ে চলে এসেছি। প্রথমেই এখানে আমি করেছিলাম করলা ভাজি। করলার জন্য একটা ট্রিক্স আপনাদেরকে দিব, সেটা হচ্ছে করলা কেটে 10 মিনিট লবণ দিয়ে মাখিয়ে ভিজিয়ে রাখবেন। তারপর করলাটা ভালো করে ধুয়ে আপনি ভাজি করবেন, দেখবেন যে করলাটা একদমই তিতো হবে না। আর আমি এইভাবেই মুরগির মাংস রান্না করি। মুরগির মাংসের প্রথমে সবগুলো মশলা দিয়ে দিয়েছি, মশলা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। অনেকে আছে কক মুরগি বা ফার্মের মুরগি খেতে চায় না। এখানে যদি আপনি এক্সট্রা কোনো পানি না দেন বা মুরগিতে যে থেকে যে পানিটা উঠেছে সেই পানিটা দিয়ে যদি হালকা আঁচে আপনি রান্না করেন, তাহলে কিন্তু মুরগির মাংসটা খেতে অসম্ভব মজা লাগে। এই রেসিপিটা কিন্তু একবার বাসায় অবশ্যই ট্রাই করবেন। সাথে ছিল আজকে মাছ ভুনা। মাছ ভুনার জন্য এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি। মাছগুলোকে ভালো করে শক্ত করে ভেজে নিয়েছি। সাথে দিয়েছি কয়েক টুকরো মিষ্টি কুমড়ো, ওগুলাকেও আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপর মাছের সাথে সব রকমের মশলা দিয়ে এটা রান্না করে নিয়ে, বাচ্চারা কিন্তু অনেক সময় ভাজি বা সবজি খেতে চায় না, তাই আমি এইভাবে বাসায় কইটা ভাজি করি। ডিম দিয়ে ভাজি করলে দেখা যায় অনেক বাচ্চারা ডিম পছন্দ করে আর এই ভাজিটাও খেয়ে ফেলে। আমার আজকে রান্না বাড়া কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমি সবসময় চাই আপনাদের সাথে সিম্পল সিম্পল ভিডিও শেয়ার করতে। ধন্যবাদ।